প্রথমেই ঠাকুর, মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের কথা। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতং কলমোষপঃ শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহ্ণন্তি যে ভুরিদা জনঃ। শিমুলিয়া ব্রাহ্ম সমাজের মোহ উৎসবে শ্রীরামকৃষ্ণ। আজ শ্রীরামকৃষ্ণ শিমুলিয়া ব্রাহ্ম সমাজের সাবাৎসরিক মোহ উৎসবে ভক্ত সঙ্গে আসিয়াছেন। জ্ঞান চৌধুরীর বাড়িতে মহা উৎসব হইতেছে। ১ জানুয়ারি ১৮৮২ খ্রিস্টাব্দ, রবিবার বেলা ৫টা হইবে। শ্রীযুক্ত কেশব সেন, রাম, মনমোহন, বলরাম ব্রাহ্মভক্ত, রাজমোহন, জ্ঞানচৌধুরী, কেদার ব্রাহ্মভক্ত, কান্তিবাবু, কালিদাস সরকার, কালিদাস মুখোপাধ্যায়, নরেন্দ্র রাখাল প্রভৃতি অনেক ভক্ত উপস্থিত। নরেন্দ্র রাম প্রভৃতির সঙ্গে গিয়া কেবল কয়দিন মাত্র হইল ঠাকুরকে দক্ষিণেশ্বরে দর্শন করিয়াছেন। আজও এই উৎসবে যোগদান করিয়াছেন। তিনি শিমুলিয়া ব্রাহ্ম সমাজে মধ্যে মধ্যে আসিতেন ও সেখানে গান ও উপাসনা করিতেন। ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা হইবে। প্রথমে কিছু পাঠ হইল। নরেন্দ্র গাইতে পারেন, তাহাকে গান গাইতে অনুরোধ করাতে তিনিও গান গাইলেন। সন্ধ্যা হইল। এই দেশীয় গৌড়ীয় পণ্ডিত গেরুয়া পরা ব্রহ্মচারী বেশে আসিয়া উপস্থিত। গৌরী, কোথা গো পরমংশবাবু? কিছুক্ষণ পরে কেশব ব্রাহ্মভক্তগণ সঙ্গে আসিয়া পৌঁছলেন ও ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিলেন। সকলেই দালানের উপর উপবিষ্ট পরস্পর আনন্দ করিতেছেন। চতুর্দিকে সংসারী ভক্তগণকে উপবিষ্ট দেখিয়া ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন। ঠাকুর বলছেন, তা সংসারে হবে না কেন? তবে কি জানো, মন নিজের কাছে নেই। নিজের কাছে মন থাকলে তবে তো ভগবানকে দেবে। মন তো বন্ধক দিয়েছ, কামিনী কাঞ্চনে বন্ধক। তাই সর্বদা সাধু সঙ্গ দরকার। মন নিজের কাছে এলে তবে সাধন ভজন হবে। সর্বদাই গুরুর সঙ্গ, গুরু সেবা, সাধু সঙ্গ প্রয়োজন। হয় নির্জনে রাত দিন তার চিন্তা, নয় সাধু সঙ্গ। মন একলা থাকলেই ক্রমে শুষ্ক হয়ে যায়। একবার জল যদি আলাদা রেখে দাও ক্রমে শুকিয়ে যাবে, কিন্তু গঙ্গা জলের ভিতর যদি ওই ভাঁড় ডুবিয়ে রাখো তাহলে সুখ হবে না। কামারশালার লোহা আগুনে বেশ লাল হয়ে গেল, আবার আলাদা করে রাখো, যেমন কালো লোহা তেমনি কালো। তাই লোহাকে মধ্যে মধ্যে হাঁপাড়ে দিতে হয়। আমি কর্তা, আমি করছি, তবে সংসার চলছে। আমার গৃহ পরিজন এ সকল অজ্ঞান। আমি তার দাস, তার ভক্ত, তার সন্তান। এ খুব ভালো। একবারে আমি যাই না, এই বিচার করে উড়িয়ে দিচ্ছ। আবার কাটা ছাগল যেমন একটু ভ্যাঁ ভ্যাঁ করে হাত পা নাড়ে, সেই রকম কোথা থেকে আমি এসে পড়ে। তাকে দর্শন করবার পর তিনি যে আমি রেখে দেন তাকে বলে পাকা আমি। যেমন তরবার পরশমণি ছুঁয়েছে, সোনা হয়ে গিয়েছে, তার দ্বারা আর হিংসার কাজ হয় না। শ্রীরামকৃষ্ণ ঠাকুর দালানের উপর বসিয়া এই সকল কথা কইতেছেন। কেশব প্রভৃতি ভক্তগণ নিস্তব্ধ হইয়া শুনিতেছেন। রাত ৮টা হইয়াছে। ৩ বার ঘণ্টা বাজিল, ঢং ঢং ঢং, যাতে উপাসনা আরম্ভ হয়। শ্রীরামকৃষ্ণ কেশব প্রভৃতির প্রতি বলছেন, এ কি তোমাদের উপাসনা হচ্ছে না? কেশব তখন বলছেন, আর উপাসনা কি হবে, এই তো সব হচ্ছে। তখন ঠাকুর বলছেন, না গো, যেমন পদ্ধতি সেই রকমই হোক।
কেশব তখন বলছেন, কেন, এই তো বেশ হচ্ছে। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ অনেক বলাতে কেশব উঠিয়া উপাসনা আরম্ভ করিলেন। উপাসনার মধ্যে ঠাকুর হঠাৎ দণ্ডায়মান সমাধিস্থ হইয়াছেন। ব্রাহ্ম ভক্তগণ গান গাইতেছেন। মন একবার হরি বলো, হরি বলো, হরি বলো, হরি 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 বলে ভব সিন্ধু পারে চলো। জলে হরি, স্থলে হরি, অনলে অনিলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরি, হরিময় এ ভূমণ্ডল। শ্রীরামকৃষ্ণ এখনো ভাবস্থ হইয়া দণ্ডায়মান। কেশব অতি সন্তর্পণে তার হাত ধরিয়া দালান হইতে প্রাঙ্গণে নামাইলেন। গান চলিতেছে। এবার ঠাকুর গানের সঙ্গে নৃত্য করিতেছেন। চতুর্দিকে ভক্তগণ নাচিতেছেন। জ্ঞানবাবুর দ্বিতলের ঘরে শ্রীরামকৃষ্ণ কেশব প্রভৃতিকে জল খাওয়াইবার আয়োজন হইয়াছে। তারা জলযোগ করিয়া আবার নিচে নামিয়া বসিলেন। ঠাকুর কথা কইতে কইতে আবার গান গাইতেছেন। কেশবও সেই সঙ্গে যোগ দিয়েছেন। মুছলে আমার মন ভ্রমরা শ্যাম পদ নীল কমলে, যত বিষয় মধু তুচ্ছ হলো কামাদি কুসুম সকলে। ঠাকুর কেশব দুইজন মাতিয়া গেলেন। আবার সকলে মিলিয়া গান নৃত্য রাত্রির দ্বীপ প্রহর পর্যন্ত চলতে লাগলো। একটু বিশ্রাম করিয়া ঠাকুর কেশবকে বলিতেছেন, তোমার ছেলের বিবাহের বিদায় পাঠিয়েছিলে কেন? ফেরত এনো, আমি ওসব নিয়ে কি করব? কেশব ঈষৎ হাসিতেছেন। ঠাকুর আবার বলিতেছেন, আমার নাম কাগজে প্রকাশ করো কেন? বই লিখে, খবরের কাগজ লিখে কারুকে বড় করা যায় না। ভগবান যাকে বড় করেন, বনে থাকলেও তাকে সকলে জানতে পারে। গভীর বনে ফুল ফুটেছে, মৌমাছি কিন্তু সন্ধান করেই যায়, অন্য মাছি সন্ধান পায় না। মানুষ কি করবে? মানুষের মুখ চেও না।